ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। আজ শুক্রবার, ঈদুল আজহার আগের দিন, অর্থাৎ আজ চাঁদ রাত। ঈদের আগের দিন আমি যেভাবে ঈদের প্রস্তুতি নিই সেগুলোই ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। এমনিতেই ঈদের প্রস্তুতি নিয়ে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে অনেক কিছুই দেখিয়েছি। এই ভিডিওটা শেষ করলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। ঈদের কাজ এত বেশি থাকে, সবগুলো আর আপনাদের সামনে দেখানো হয় না। যতটুকু সম্ভব সেইগুলো কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরছি। এই যেমন মাছ আর চিকেনটা বাজার থেকে এখন কিনে এনেছে, পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি। কেটে ধুয়েও নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আজকের কিছুজন মিস্ত্রিও এসেছেন আমাদের বাড়ির আরও একটি এসি মেশিন বসানোর জন্য। এই যে মায়ের ঘরে মিস্ত্রির কাজ করছে, তাতে হাজব্যান্ড হেল্প করছেন। এখন একটু খিদে পেয়েছে ওদের, তাই একটু চানাচুর মাখা করব। ঘটি গরম আপনারা খেয়েছেন, ঠিক ওইভাবেই করার চেষ্টা করব, কিন্তু সবগুলো উপকরণ নেই তো, যেগুলো আছে সেগুলোই দেব। পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা ছিল আদা দিলাম, আর একটু লবণ দিয়ে মাখিয়ে দিলাম। চলুন এইবারে খেতে দিই। এরপর আমি রুমে এসে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এরই মধ্যে রান্নাটাও সেরে নিয়েছি। আজকের হয়েছে পুঁই শাক, ইলিশ মাছ, চিকেন, আর হয়েছে ভাত। এখন যে কাজটা করছি, লবণকে আমি প্রথমে ড্রাই করে নিচ্ছি। যে জলটা থাকে লবণের, সেটা এইরকম একটা তাওয়ায় গরম করে একদম শুকনো বালির মতো করে নিচ্ছি। বালি হলে তো খুবই ভালো, কিন্তু আমি এটা যে দেখাচ্ছি, আমাদের এখন শহর কেন্দ্রিক জীবন হয়ে গিয়েছে, সবাই তো আর বালি পাবে না, কিন্তু নুন সবার ঘরে থাকে। তো কীভাবে সহজে এই কুরবানি ঈদের আগে বটি, কাটারি, এই ধরনের জিনিসগুলো ধার দিয়ে নেবেন, সেইগুলোই দেখালাম। এই লাচ্চা সিমাইটা আমি প্রস্তুতি আগেও দেখিয়েছি ভিডিওতে, আপনারা দেখে নেবেন। এরই মধ্যে আমার চানটাও সারা হয়ে গিয়েছে, সিমাইটা আমি তুলে নিচ্ছি। এই লাচ্চা সিমাইটা আপনারা 1 মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারেন। এখন বিকাল, এখন আসরের নামাজ পড়ে নিয়েছি, একটু ঘরদোর টুকিটাকি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি এখন একটু বিকালের চাটা খেয়ে নিচ্ছি। তারপরে মাগরিবের নামাজ পড়ে আজকের আমরা ঈদের জন্য কিছু কেনাকাটা করতে বার হব। চলুন আমাদের সাথে। আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন একটু আমরা একটা রেস্টুরেন্টে খাবো। প্রচণ্ড খিদে পেয়েছি, সেই অনেকক্ষণ বেরিয়েছি তো, এখন প্রায় রাত 12:30 মতো বাজে। রেস্টুরেন্ট প্রায় ফাঁকা, দেখুন আমরাই কয়েকজন। এবার অর্ডার দিই। কত কিছু ছিল জানেন, আমাদের সেই বিরিয়ানিতেই চোখ আটকে গেল। যাই হোক, বিরিয়ানি আর একটু কিছু কাবাব নিলাম। কাবাবটা আগেই দিয়ে গিয়েছে, সেগুলো এখন আমরা খেয়ে নিচ্ছি। এরপরে বিরিয়ানিটা আসবে গরম গরম, তখন খেতে ভালোও লাগবে। এই রেস্টুরেন্টে আমি আগেও খেয়েছি জানেন,
এই সসটা এত ভালো খেতে হয় যে আপনাদের কি বলবো। এরপর এসে গেল বিরিয়ানি, আর সাথে ছোট্ট একটু বাটি করে রায়তা। এই বিরিয়ানিটা রায়তার সাথে খেতে বেশ ভালো লাগে, তাই না? আমার মতো কে কে বিরিয়ানির সাথে রায়তা খেতে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন। এই রেস্টুরেন্টে বিরিয়ানিগুলো সার্ভ করেও দেয়, দেখুন। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন, এত খিদে পেয়েছিল, এই গন্ধ তো একদম মন প্রাণ ভরে গেল। যাই হোক, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন। থ্যাংক ইউ।